এই দেখো, আজকে হচ্ছে 5 জুন 2025। এই ভদ্রলোকের সিকিউরিটির জন্যে, যাতে এইখান থেকে দেখে কেউ বিরক্ত না করে, সেই জন্য আমি ওনার ফোন নাম্বারটা মুছলাম। এর নাম হচ্ছে জাভেদ খান, মহারাষ্ট্র থাকেন, বছর 44 বয়স। আমাকে গুরু বলে মানে, সাংঘাতিক শ্রদ্ধা সম্মান করে। হিন্দিতে আমার সঙ্গে কথা বলেন বা বলে, আমি তুমি করে কথা বলি। গুরু তো গুরুই মানে একদম। এবার ভালোবাসাটা কোন জায়গায় পৌঁছয়? আমি তো হিন্দু ব্রাহ্মণ, আমার বলতে একটুও লজ্জা করছে না। আর এই ভদ্রলোক তো মুসলমান। ডাক্তার গৌতম রায়কে পাঠিয়েছে আজকে 5 জুন 2025। বহুবার অ্যাড্রেস চেয়েছিলেন। আমি ভেবেছিলাম কি ব্যাপারে অ্যাড্রেস চাইছেন, হ্যাঁ পেশেন্ট আসবে ওষুধ নিতে, কিন্তু উদ্দেশ্যটা কী ছিল বলেননি। আর ফোন নাম্বার তো আমার ছিলই, ওইখান থেকে ইউটিউব থেকে পেয়েছে। বহুদিন রিলেশান করেছে, 2 বছর 2.5 বছর 3 বছর ধরে আমার জিনিসপত্র বানিয়ে ভীষণভাবে সাকসেস। কিন্তু আমি এই ভেতরে কি আছে আমি দিতে বলিনি, আমাকে জানায়ও নি, বলেও নি। এই তো আমি তোমাদের সবার কাছে বলতে চাইছি যে আমি একজন হিন্দু মানুষ, বয়স্ক মানুষ, 60 বয়স, 60-র ওপরে। আর এই তো 42-44 বছরের একজন। দেখো কি লিখছে, ফ্রম জাভেদ খান, মহারাষ্ট্র, মোবাইল নাম্বার। ডাক্তার গৌতম রায়কে পাঠিয়েছে। ভালোবাসাটা এই জায়গাতেই পৌঁছয়, সততা মেনটেন করতে হবে। হিন্দিতে কেন বলছি, হিন্দিতে কেন বলছি, হিন্দিতে কেন বলছি? বাঙালি, এই হচ্ছে বাঙালিদের এখন লাস্ট শেষের অবস্থা। হ্যাঁ, আমি নিজেকে পিওর বাঙালি মনে করি, পিওর বাঙালি। আর এনারা এদের নিজেদেরকে কেউ মুসলমান মনে করেন, কেউ বিহারি মনে করেন, কেউ ইউপি মনে করে, কেউ নাগপুরি মনে করে, কেউ রাজস্থানী মনে করে। আমি সবার জন্য আছি। আমার দেশ পুরো ইন্ডিয়া, ভারতবর্ষ। এবং তোমাদের প্রত্যেককে বলছি, যারা আমাকে ভালোবাসো, ভালোবাসার বাইরে মানুষদের বলছি না, তাদের প্রত্যেকের, পুরো দেশটা ইন্ডিয়া, প্রত্যেক বাসি তোমাদের নিজেদের। আজকে রেজাল্ট দেখো, আমি কত বছর এখানে এসেছি, কটা মানুষ কটা জিনিস পায়, আমার জিনিসপত্রে ভরিয়ে দিচ্ছে মানুষ। জিনিসপত্র আমাকে বারণ করছি, আমি ফেরত দিচ্ছি, ফেরত দেওয়াচ্ছি মানুষকে, জিনিসপত্রে ভরিয়ে দিচ্ছে। এই দেখো জিনিস, এই দেখো খুলছি, দেখো দেখো পয়সা লেগেছে তার কিনতে। কত ইঞ্চি কত বড় হুইল পাঠিয়েছে দেখো, দেখো নাগপুর থেকে কি পাঠাচ্ছে দেখো আমার জন্যে। দেখো 2খানা, বুঝতে পেরেছ? আমি একবারও বলিনি দিতে, আমি জানিও না, গুরু বরণ। এবার আমাকে জাভেদ ভাইকে বলতে হবে। এবার তোমাদের জিজ্ঞেস করছি, কি বাংলাতে বলবো? উনি তো হিন্দি বোঝেন, আমি বাংলাতে বলবো? বোঝো ব্যাপারটা এবার তাহলে। এরপরে আমি চেষ্টা করছি, এবার সংস্কৃতে বলার চেষ্টা করব, উর্দুতে বলার চেষ্টা করব। বুঝেছ? তাদেরকে বলছি, যাদের হিন্দিতে প্রচুর আপত্তি, তাদের এই কুয়োর ব্যাঙ হয়ে বলছি, কুয়োতেই পড়ে থাকতে হবে, কুয়োতেই মরতে হবে। তাদেরকে কুয়োর মধ্যে থাকতে হবে, কুয়োর মধ্যেই মরতে হবে। আর ওইটুকুনি জায়গার মধ্যে তারা ঘোরাফেরা করবে, তারা এই মাছের চার নিয়ে না, তারা হিন্দি নিয়ে পড়ে থাকবে। বহুজনকে পাচ্ছি, এরম 4-5 জনকে পেয়েছি, তাদের হিন্দি ভাল লাগছে না। আরে মহা মুশকিল। আমার আবার তাদেরকে ভাল লাগছে না, তা আমি কি করব? আমি কি করব তার জন্যে? দেখো তোমরা এই মানুষটাকে ভালো বলো, এই জন্যই বলছি। এইভাবে চললে, কিভাবে চললে কি রেজাল্ট হয়, এটাই বলছি। দেখো, অতিরিক্ত আনন্দে বলছি, রেজাল্ট তোমাদের সামনে। আমার 4 মশলার রেজাল্ট একবারে তোমাদের সামনে। দেখো, তার কিন্তু অনেক দাম লেগেছে। সে এদিক থেকেই বোধহয় কিনেছে, কি ওদিক থেকে কিনেছে জানি না, কিনে আবার ওইখান থেকে কুরিয়ার করে পাঠিয়েছে। এরও একটা অনেক চার্জ লাগে, এরও অনেকটা চার্জ লাগে। দেখো, সবাই ভালো থেকো, সবাই ভালোভাবে চলো। ভালোর
সীমাহীন ভালোবাসা, ভালো মানুষের জন্য সীমাহীন ভালোবাসা আছে। এখনো ভালো মানুষ প্রচুর আছে, প্রচুর। যাদেরকে দেখছো তারা এই ছোটোখাটো মানুষ, পোকামাকড়ের মতো মানুষ, যারা খারাপ ব্যবহার করছে, খারাপ স্লেজিং করছে, খারাপ কমেন্টস করছে, তারা টিকবে না, তারা থাকবে না। হ্যাঁ, রাঁচিতে এক ভদ্রলোক বসে রয়েছে হনুমানের মতো, সারাদিন ধরে ভাট বকে যাচ্ছে, বুঝতে পারছো তো? না আছে তার মান সম্মান, না আছে তার কিছু। আরও মানুষ আছে, কি বলবো বলো, কি বলবো? এগুলো জানাতেই হবে, এগুলো জানো। আরও তোমাদের দেখাবো কি পাচ্ছি, কি আসছে। আমি তো একটা সামান্য 3 বছর মোটে এসেছি, বারবার করে সবাইকে বলছি, হ্যাঁ ভালোটা সবাই বোঝে, কোনটা দুধ, কোনটা জল, কোনটা আইসক্রিম, কোনটা জলের আইসক্রিম, কোনটা দুধের টেস্ট সবাই বোঝে। সেই টেস্টটা কিন্তু মানুষরাই বুঝছে, মান হুঁশ বিবেক যাদের আছে তারাই বুঝতে পারছে। সেই জন্য এত কথা আমাকে বলতে হলো। দেখো, ভালো থেকো সবাই, ভালোবেসো, মানুষকে ভালোবেসো।